আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব সেন্টেন্স মেকিং নিয়ে, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অর্থ বিচারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইয়েস, এই 5 প্রকার সেন্টেন্সের গঠন একরকম নয়। প্রত্যেকটি সেন্টেন্সের একটি নিজস্ব গঠন আছে, যেটাকে মেইনটেইন করতে না পারলে বাক্য রাইট হবে না। তো আজ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ওকে, এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুটি ভাগ করেছি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুটি পার্ট করেছি: সাবজেক্ট পার্ট, প্রেডিকেট পার্ট। আমরা সবাই জানি বাক্যের দুটি পার্টস অর্থাৎ অংশ। সাবজেক্ট মানে উদ্দেশ্য, প্রেডিকেট মিন্স বিধেয়। বাক্যে যা বা যাদেরকে উদ্দেশ্য করে কথা বলা হয় তাকে সাবজেক্ট বলে, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। এখন আমরা সাবজেক্ট অংশে যাদেরকে পেয়ে থাকি, এখানে উল্লেখ করেছি নাউন, প্রোনাউন, ইনফিনিটিভ, জেরান্ট, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ। আমরা সাবজেক্ট অংশে এদেরকে পেয়ে থাকি, অর্থাৎ এদেরকে উদ্দেশ্য করে আমরা কিছু বাক্যে বলে থাকি। আচ্ছা, সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। তো প্রেডিকেটের মাঝে আমরা যে এলিমেন্টসগুলো দেখতে পাচ্ছি: ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। তো প্রেডিকেটের সেন্টার অর্থাৎ কেন্দ্র বা প্রেডিকেটের আত্মা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ভার্বটা ছাড়া কখনোই প্রেডিকেট কল্পনা করা যায় না। তো বাক্যে যে ভার্ব দ্বারা প্রেডিকেট গঠিত হয়, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয়, তাকে ফাইনাইট ভার্ব বলে। এই ফাইনাইট ভার্বের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামার রুলসগুলো আমরা এখানে বক্সের মধ্যে রেখেছি। ফাইনাইট ভার্বের সাথে টেন্স, ভয়েস, পারসন, নাম্বার, মুড, এই গ্রামার্সগুলোকে মেইনটেইন করতে হয়। এরপরে ফাইনাইট ভার্বের পরে বাক্য যদি আমরা আরো এক্সটেনশন করতে চাই, বাড়াতে চাই, এক্ষেত্রে আসে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা বুঝতে পারলাম প্রেডিকেটের কেন্দ্রীয় যে এলিমেন্ট, যাকে বাক্যেরও আত্মা বলা হয়, তাকে বলে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া, যাকে ছাড়া বাক্য হয় না। আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্য মেকিং করতে চাই, আমাদেরকে এই স্ট্রাকচার মেইনটেইন করতে হবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, এর পাশেই বসবে ফাইনাইট ভার্ব, যে ভার্বটা এই গ্রামার রুলসগুলো মেইনটেইন করবে। এরপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। তো এখানে আমরা একটু স্মরণ রাখি, এই অ্যাডভার্বিয়াল নামক এলিমেন্টটি বাক্যের প্রথমেও আসতে পারে বা মাঝেও থাকতে পারে, এই ফাইনাইট ভার্বের পাশে থাকতে পারে। ইয়েস, এখন আমরা আমাদের কনভারসেশনের মাঝে হোক আর রাইটিং এর মাঝে হোক, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা মেকিং করতে চাই, আমাদের এই স্ট্রাকচার মেইনটেইন করতে হবে। ওকে, আমরা কিছু বাক্যের মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার মেইনটেইন করার ট্রাই করি। ইয়েস, যেমন সে এখানে আগামীকাল আসবে। এই যে বাক্যটা,
এই বাক্যটা আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এই বাক্যের অর্থ বর্ণনামূলক, যে সে এখানে আগামীকাল আসবে। এখন এই বাক্যটাকে যদি আমি ইংলিশ ভাষায় অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে চাই, আমাকে এই স্ট্রাকচার মেনটেন করতে হবে। যদিও বাংলায় আমরা দেখতে পাচ্ছি প্রথমেই সাবজেক্ট আছে, এরপরে এখানে, এরপর আগামীকাল, এরপর আসবে। আচ্ছা, এখানে আমরা আক্ষরিক অর্থগুলো করে নেই। হি, হিয়ার, টুমরো, আসবে, সে আসবে। এই যে ভার্ব, এটাই ফাইনাইট ভার্ব। এই ভার্বটা এখন লিখতে গেলে আমাকে এই যে টেন্স, ভয়েস, পার্সন, নাম্বার এবং মুড আইডেন্টিফাই করতে হবে। তো টেন্স, একটা ভার্বের রূপ দেখে বোঝা যায় ভার্বটা কোন টেন্সে আছে। আসা থেকে আসবে, এই ভার্বটার রূপটা দেখে বোঝা যাচ্ছে কাজটা ফিউচারে হবে। যে কাজ ভবিষ্যতে হবে তাকে ফিউচার টেন্স বলা হয়। আমরা টেন্স ধরতে পারলাম সময়ের ভিত্তিতে, এটা ফিউচার টেন্স। এখন এই কাজটা ভবিষ্যতে হবে, যে কাজ ভবিষ্যতে হবে, হতে থাকবে এরকম নয়, হয়ে থাকবে এরকম নয়, শুধু ধারণা পাচ্ছি কাজটা হবে। যে কাজ, এই সেন্স আমাদের দেয় যে কাজটা সামনে হবে, আগামীতে হবে, ভবিষ্যতে হবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা টেন্স ধরতে পারলাম, ভার্বের রূপ দেখে বিচার করলাম যে কোন সময়ের কাজ, কাজটা কেমন, ফিউচার ইনডিফিনিট। এখন ভয়েস ধরতে হবে। ভয়েসটা, এই যে সাবজেক্ট, যে সে এই কাজটা যদি নিজে করে অ্যাক্টিভ ভয়েস, আর সাবজেক্ট যদি কাজটা নিজে না করে প্যাসিভ ভয়েস। এই হলো ভয়েস আইডেন্টিফাই করা। তাহলে এখানে আসবে, সে সাবজেক্ট, সেই কিন্তু আসবে, তাহলে এটা ফিউচার ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েস। তাহলে ফিউচার ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েসের গঠন আমরা জানি, শ্যাল বা উইল ভার্বের মূল রূপ। তো এখানে উইল ইউজ করলাম, উইল কাম। এখন এই বাক্যটাকে যদি আমি ঠিক এই প্যাটার্নে বা স্ট্রাকচারে লিখি, এই বাক্যটা হবে না, রং হবে। কারণ বাংলা ভাষার স্ট্রাকচারে বর্ণনামূলক বাক্যের গঠন দেখা যাচ্ছে সাবজেক্ট, এরপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, এই অংশগুলো সাবজেক্টের পাশে আসে, আর ফাইনাইট ভার্ব শেষে যায়। এটা হলো বাংলা ভাষার বৈশিষ্ট্য। কিন্তু ইংলিশ ভাষায় অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা হলো প্রথমে সাবজেক্ট, এরপরে ফাইনাইট ভার্ব আসবে। সুতরাং আমাদেরকে এভাবে লিখতে হবে, হি উইল কাম। এখন সাবজেক্ট ভার্ব, এই যে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। এখন এখানে আগামীকাল, এই দুটি ওয়ার্ড দ্বারা এই ভার্বের কাজের সময় আর জায়গা বুঝাচ্ছি। তো আমরা অ্যাডভার্বিয়াল কেমন এলিমেন্ট জানি, যে যে ওয়ার্ড বা অর্ধগুচ্ছ দিয়ে ভার্বের কাজের সময়, ধরন, কারণ, মাত্রা, পরিমাণ, উদ্দেশ্য ইত্যাদি বোঝানো হয়, তাকে অ্যাডভার্বিয়াল বলে। একটা বাক্যে একাধিক অ্যাডভার্বিয়াল থাকতে পারে। যেমন এই বাক্যে এই যে আসবে, আসার জায়গা আছে, এখানে আসবে, কখন আসবে, আগামীকাল। সুতরাং দুটি অ্যাডভার্বিয়াল আছে। একটা বাক্যে যখন আমরা প্লেস পাবো, টাইম পাবো, এখন এটাকে আমরা বিন্যাস করব কেমনে? তো প্রথমে আমরা প্লেস লিখবো, এরপর টাইম লিখবো। কারণ যখন বাক্যে প্লেস, টাইম থাকে, প্লেসটা আগে বসে, টাইমটা পরে বসে। এই দিকটা ক্লিয়ার করার জন্য যে অ্যাডভার্বিয়াল বাক্যে কিভাবে বসে,
আমাদেরকে অ্যাডভার্বিয়াল চ্যাপ্টারটা পড়তে হবে বা অ্যাডভার্বের চ্যাপ্টারটি পড়তে হবে যে একটি বাক্যে অ্যাডভার্বিয়াল কিভাবে বসে। ওকে, তাহলে আমরা এখানে প্লেসটা আগে লিখলাম হিয়ার, টুমরো টাইমটা লিখলাম। এখন এই বাক্যটা রাইট হলো। তাহলে আমাদের ব্রেইনের মধ্যে যখন আমাদের ভাষায় অ্যাসার্টিভ সেন্টেন্সের সৃষ্টি হবে, মানে বর্ণনামূলক বাক্য আসবে, এখন ইংলিশ ভাষায় সেই বাক্যটা লিখতে গিয়ে আমাদেরকে এইভাবে স্ট্রাকচার মেনটেন করতে হবে। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, বিশেষ করে বাক্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামারের সম্পর্ক রয়েছে ফাইনাইট ভার্বের সাথে। আমরা সাবজেক্টের পাশে যখনই ফাইনাইট ভার্বটা লিখতে যাব আমাদেরকে 4টি গ্রামার মেনটেন করতে হবে: টেন্স, ভয়েস, পারসন নাম্বার, মুড। তাহলে এই ফাইনাইট ভার্বের রূপটা রাইট হবে। এরপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল আছে কিনা আমরা সেগুলো প্লেস করব। ওকে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল পেলাম। এভাবে আমরা আরো কয়েকটি এক্সাম্পল দেখি। যেমন বইটি আগামীকাল কেনা হবে। ইয়েস, বাক্যটা দেখেই বোঝা যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। এখন ইংলিশ ভাষায় যদি আমরা বাক্যটাকে ট্রান্সলেট করতে যাই, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আগে ধরতে হবে। সাবজেক্ট আমরা জানি বাংলা বাক্যে প্রথমে থাকে, যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়। এখানে বইটিকে উদ্দেশ্য করে কেনা হবে বলা হচ্ছে, এইটা হলো ফাইনাইট ভার্ব। সাবজেক্ট, কেনা হবে কাজটা কখন? আগামীকাল, এটা অ্যাডভার্বিয়াল টাইম। এখন ইংলিশ ভাষায় আমরা বাক্যটা বলতে চাইলে বইটি, বই আমরা জানি বই, এর সাথে নির্দিষ্ট একটা বইয়ের কথা বলা হচ্ছে, টি আছে, তো দা বুক, বইটি। এখনই আমরা আগামীকাল এই ওয়ার্ডটি ইংলিশ লিখতে পারবো না, কারণ এটা ভার্ব নয়। এখানে সাবজেক্টের পাশে ভার্ব চলে আসবে, কেনা হবে। এই যে আবারও কেনা হবে, এই ভার্বটা রূপ দেখে বোঝা যাচ্ছে এটা ভবিষ্যৎ সময়ের কথা। এখন কথাটা বলা হচ্ছে যে আগামীতে বইটা কেনা হবে, তাহলে ফিউচার ইনডিফিনিট, এটাও ফিউচার ইনডিফিনিট, কিন্তু ভয়েসটা অ্যাক্টিভ নয়। আগের বাক্যে অ্যাক্টিভ ভয়েস ছিল, এবার প্যাসিভ ভয়েস। কেমনে বুঝলাম? এই যে বইটি, এই বইটা কিন্তু এই কাজটা নিজে করবে না, কিনবে না, বইটাকেই কেনা হবে। সাবজেক্ট যদি কাজ নিজে না করে তাহলেই প্যাসিভ ভয়েস হয়, কেনা হবে। তার ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস হলো আমরা জানি শ্যাল বা উইল, এরপর বি যোগ হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বট। এই হলো ফাইনাইট ভার্বের রূপ, এ হলো সাবজেক্ট। তাহলে দ্য বুক উইল বি বট, কেনা হবে। এখন এই যে বাসে অ্যাডভার্বিয়াল কাজের সময়, তাহলে টুমরো, দ্য বুক উইল বি বট টুমরো। হ্যাঁ, এখন বাক্যটা ট্রান্সলেটেড, অর্থাৎ বাংলা ভাষা থেকে ইংলিশ ভাষায় রূপান্তরিত হয়েছে। তো এভাবে আমরা যখন কোনো বর্ণনামূলক বাক্যকে ইংলিশ ভাষায় অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে যাব, আমাদেরকে এই স্ট্রাকচার মেনটেন করতে হবে। এটা আমরা অলরেডি অবগত যে যখন আমরা কোনো রাইটিং করতে যাই, বিশেষ করে প্যারাগ্রাফ, কম্পোজিশন, কমপ্লিটিং স্টোরি, ইমেল রাইটিং, লেটার রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, সামারি রাইটিং, থিম রাইটিং, তখন আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স মেকিং করতে হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মেকিং করতে আমাদেরকে এই স্ট্রাকচার
মনের মধ্যে রাখতে হবে, এই স্ট্রাকচারটাকে মেনটেন করে বাক্যকে ইংলিশে লিখতে হবে। আর বিশেষ করে ফাইনাইট ভার্বের এই টেন্স, ভয়েস, নাম্বার, পারসন, মুড আমরা ভালোভাবে মেনটেন করব। ওকে, সবাইকে ধন্যবাদ। আমি নেক্সট ক্লাসে জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর প্র্যাকটিস করব। ওকে।